তেলাকুচি ডাঁটার পাতা কিংবা তল্লি খাড়ার পাতা। এটি কিন্তু গ্রামের মানুষরা বেশ ভালোভাবেই চেনে। দিদা ঠাকুমার থেকে শেখা এই একটা রেসিপি আপনাদের সামনে তুলে ধরছি। নমস্কার বন্ধুরা, ঘরোয়ার সাথে বেঙ্গলি রান্না চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের রেসিপি হলো তল্লি খাড়া বা তেলাকুচি ডাঁটার পাতার চচ্চড়ি। এই তল্লি খাড়া সম্পর্কে হয়তো আপনারা অনেকেই জানেন না। এই তল্লি খাড়ার কিন্তু অনেক গুণ রয়েছে। যখন আমাদের জ্বর হয়, আমরা অসুস্থ বোধ করি, এই তরকারি খেলে কিন্তু অবশ্যই মুখে স্বাদ আসে। তো চলুন রেসিপিটি কীভাবে করেছি সেটাই এখন আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে নিয়েছি এই তল্লি খাড়ার সঙ্গে ঝিঙে আর আলু। ঝিঙেগুলোকে এভাবে গোল গোল করে কেটেছি আর আলুগুলোকে এরকম সরু সরু করে কেটেছি। প্রথমে কড়াইতে সামান্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু 5 থেকে 7 মিনিট কিন্তু ভাপিয়ে নিতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ, অল্প মতোই দিয়েছি। দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু ঢাকা লাগিয়ে রেখে দিচ্ছি। আর তার সঙ্গে যা যা লাগতেছে তা হলো সামান্য নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি একটা শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন, আর নিয়েছি সর্ষে বাটা। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম। যেহেতু এটি চিংড়ি মাছ দিয়ে করব, তাই প্রথমে একটু চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। দেখুন প্রায় কিন্তু ভাজা হয়ে গেছে, একটি পাত্রে তুলে নিলাম। তারপর কড়াইতে আরও বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। দেওয়ার পর প্রথমে দিলাম শুকনো লঙ্কা, 5 ফোড়ন, তেজপাতা দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। ভালো করে লাল লাল করে ভাজার পর দিয়ে দিলাম সামান্য একটু পেঁয়াজ কুচি। দেওয়ার পর এটিও ভালো করে কিন্তু ব্রাউন ব্রাউন করে ভেজে নিতে হবে। তারপরে এর মধ্যে আমি কিন্তু অ্যাড করে দিলাম চিংড়ি মাছ। অল্প পরিমাণেই দিয়েছি, পরে আবার যদি চিংড়ি মাছ দিই এই জন্য অল্প করেই দিয়েছি। দেওয়ার পর এটিও ভালো করে একটু ভেজে নিতে হবে। ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আগে থেকে সেদ্ধ করে রাখা এই তল্লি ডাঁটা বলুন কি খাড়া বলুন, এটাই কিন্তু আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এটি ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। দেখুন আমি কিন্তু বেশি সেদ্ধ করিনি, এখনও কিন্তু প্রায় সবুজ ভাব রয়েছে। সামান্য একটুভাবেই কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছিলাম, যাতে এর যে কাঁচা গন্ধটা সেটাই কিন্তু বেরিয়ে যায়। তো ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ নাড়ানোর পর এর মধ্যে একে একে করে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। দেওয়ার পর ভালো করে নাড়িয়ে নিয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো। দেওয়ার পর দিয়ে দিলাম 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো। অল্প পরিমাণেই লঙ্কার গুঁড়ো দিয়েছি, যেহেতু ডাঁটার তরকারি তার জন্যে কিন্তু অল্প করেই লঙ্কাটা দিতে হবে। বেশি ঝাল হলে কিন্তু ডাঁটাগুলো খেতে সুস্বাদু লাগে না। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, যাতে সব মশলাগুলো এই গ্রেভি বলুন কিংবা তল্লি ডাঁটার তরকারির মধ্যে কিন্তু ভালোভাবে যাতে মিলেমিশে যায়। তো সেই দিকটাও নজর রাখতে হবে। প্রায় 5 থেকে 7 মিনিট কিন্তু আরও বেশ কিছুক্ষণ নাড়ালাম। নাড়ানোর পর দিয়ে দিলাম অল্প করেই জল। যেহেতু আগে একটু ভাপিয়ে নিয়েছিলাম, তাই অল্প সামান্যই জল দিয়েছি। কিন্তু এর যে ডাঁটার তরকারির থেকে কিন্তু ঝিঙে আছে, যেহেতু ওখান থেকে একটু জল বেরাবে, এই জন্যে 5 থেকে 10 মিনিট মতো আরও আমি ঢাকা লাগিয়ে রেখে দিলাম। দেখুন এখনও কিন্তু জল পুরোপুরিভাবে মারা যায়নি, তো আরও বেশ কিছুক্ষণ কিন্তু নাড়াতে হবে। তো এখন আর ঢাকা লাগাবো না, কারণ আলু বা ডাঁটা প্রায় একদম সেদ্ধ হয়ে গেছে, শুধু মাখো মাখো হওয়ার অভাবটা রয়েছে। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা সর্ষে বাটা। সর্ষে বাটা বেশ কিছুটাই অনেকটাই দিতে হবে, তাহলে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। দেওয়ার পর এটিকেও কিন্তু আরও 2 থেকে 3 মিনিট ভালো করে লো টু মিডিয়াম না রেখে মিডিয়াম টু হাই ফ্লেমেই কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। দেখুন কি সুন্দরভাবে হয়ে গেছে, মিলেমিশে গেছে, আর গ্রেভি গ্রেভিও মতো হয়ে গেছে। আলু আর ঝিঙে কিন্তু একেবারে ডাঁটার সঙ্গে মিলেমিশে গেছে। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। এটি একদম কম উপকরণ দিয়েই তৈরি করা একটা রেসিপি এবং খুব সুস্বাদু একটি রেসিপি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।